একদিন আমি কইছি তুমি আমার সাথে একটু কথা শোনো। গ্যাসে দেওয়ার পরে আমার রুম ঢুকছেই দিয়ে তার মুখের গন্ধে আমার রুমটা বেড়ে গেছে। আরে বৃষ্টি গ্রাম আমি কই এখন যদি আমি বইলে ফেলি তার তো ভয়টা ভেঙে যাবে, তাই না? ভয়টা ভেঙে লাভ নেই। আমি ডাক দিয়ে কাছে নিয়েছি, আমরা কিন্তু কষ্ট হোক, তারপরে কাছে নিয়েছি নিচ্ছে আমি বললাম তোমার নাম কি করে? আমার নাম রেখা। তো তোমার স্যার আমার কাছে বেশি কি লিখে টেনশন। আমি কি বলছি কি টেনশন? অবস্থা কি? এরপরে আরেক ফলার ক্লাস 4 এ পরে আরেকটা পরে 5 এ হেরে হেরে তিনটে মাইল হয়ে গেল। এবার দেশের অবস্থা কোথায় গিয়া পড়ছে? যেরকম নওয়াজুবিল্লাহ হেরে কইছে হুজুর আমার তো বেশি করে যেরকম নওয়াজুবিল্লাহ। হ্যাঁ, একটা আরেকটা খবর বইলা দেয়, ঠিক কিনা? ডাকাতি ধরা পড়লে ডাকাতিতে ধরা পড়লে দেখবেন রিমান্ডে দিলে একজনের 10 জনের খবর বইলা দেয়। ঠিক হাসরের মাঠে আমাদের মতো অভিভাবকদেরকে আল্লাহ যখন রিমান্ডে দিবে, আমাদের সন্তানদেরকে যখন রিমান্ডে দিবে, ওরা আমাদের নাম বলে দিবে। যারা বলেন নাউজুবিল্লাহ, কি বলে দিবে? নাম বলে দিবে, বলবে রব্বুল আলামিন, আমার মা আমার বাবা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, দ্বীনের ইলম শিক্ষা দেয় নাই, ইসলামের জ্ঞান শিক্ষা দেন নাই, মানুষের মতো করে মানুষ করে ঘরে তুলে নাই। মসজিদের ইমাম সাহেবরা ছাত্রদেরকে একটু শাসন করলে, অনেক গার্ডিয়ান আছে মসজিদের ইমামদের সাথে খারাপ আচরণ করে আসে না নাই? রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে পৃথিবীর মানুষকে জানান। আল্লাহর হাবিবের কাছে বললেন, হুজুর আপনি পৃথিবীর মানুষকে জানায়া দেন আপনি নবীর উম্মতের মধ্যে আলেমের মর্যাদা কত বড়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে পৃথিবীর মানুষকে জানাইলেন, অবিশ্ববাসী পৃথিবীর মানুষ সমাজের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি বেশি সম্মানিত যারা দুনিয়ার জমিনে ওলামায়ে কেরাম যারা কোরআনের খেদমত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে একটি হাদিসে পাক ইরশাদ করেছেন। কি বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমার নবী বলতেছে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সেই ব্যক্তি উত্তম ব্যক্তি। আল্লাহ বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে আলেমরাই শ্রেষ্ঠ। আর আমরা আলেমদের সাথে বেয়াদবি করি এক শ্রেণীর লোক আছে না না? যারা বলেন আছে না নাই? কথাগুলি কি নুরি সাহেব আব্দুল কাইয়ুম নুরি বানায়া বললাম নাকি কোরআন হাদিস থেকে বললাম? জোরে বলেন, কোরআন হাদিস থেকে বলছি না, দলিল দিয়ে বলছি। বাবারা, আলেম ওলামা পীর বুজুর্গ এরা আল্লাহর মেহমান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরা আপনাকে খুশি দিতে পারবে না, তার কারণ তার সিনার মধ্যে আল্লাহর ভয়, তার মাথায় টুপি, গায়ে জুব্বা। আপনাকে ইচ্ছা করলে ইমান ধর করতে পারবে না, আপনাকে ফিরা গালি দিতে পারবে না। কিন্তু রে বাবা, আপনার সন্তানদেরকে লেখাপড়াইয়া ইমামরা মানুষের মতো মানুষ ঘরে ঘরে তোলে। ওই ইমামকে যদি আপনি মনে কষ্ট দেন, ইমাম সাহেব যদি চুপ থাকে, এই চুপ থাকার লক্ষণটা কিন্তু বেশি ভালো না। আল্লাহর নবী ফরমান, কোন ইমামের মনে আঘাত দিলে, ব্যথা দিলে, কষ্ট দিলে, ইমাম সাহেব যদি চুপ থাকে অথবা আহা বলে একটু শব্দ করে এই আহার আগুনটা লাগাই দিলে দুনিয়াটা জ্বলিয়া সরকার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ইমামের মনে কষ্ট দেওয়া যাবে না। তা আমি বলতেছিলাম কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনকে আমাদের গলার মালা বানাইতে চাই কি চাই না? লেখাপড়া কইরা না কইরা স্কুল কলেজ আর ইউনিভার্সিটি থেকে আমাদের দেশে প্রথম ক্লাস 1 নাকি 2 একটা এই কবিতা পড়াইছিল। হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা,
অবকি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাগজ ঘুষ খাই। আসলে নাই কবিতাটা? এটা স্কুলের কবিতা। এটা কিসের কবিতা? স্কুলের কবিতা। বলেন তো এই কবিতাটা বললে কোনো সব হবে? এটার মধ্যে কোনো এই ইসলামিক কোনো সারমর্ম আছে? নাই। কিন্তু আমরা যখন আমাদের মাদ্রাসায় যখন লেখাপড়া করে, আল্লাহর মেহরবানি অলরেডি আমার 4টা মাদ্রাসা আমি প্রতিষ্ঠা করছি, বলে আলহামদুলিল্লাহ। আরেকটা মাদ্রাসার কাজ আমার চলছে হোমনাতে, বাবরকান্দি বাজারে একটা মাদ্রাসার কাজ চলতেছে, 1 তারিখে বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন না? বলে আলহামদুলিল্লাহ। এই ফেব্রুয়ারি 1 তারিখে আমার 5ম মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠান, মিল্লাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিফজুল কোরআন মডেল মাদ্রাসা। আর দাউদকান্দিতে আছে একটা মহিলা মাদ্রাসা, একটা পুরুষ মাদ্রাসা। আর সর্বপ্রথম আমি ভবানীপুরে একটা মাদ্রাসা করেছি, এটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়ে এই মাদ্রাসাটা করেছিলেন আমার নবীর প্রধান সাহাবীর নামে, বলি আলহামদুলিল্লাহ। আশিনপুরে আমার একটা মাদ্রাসা আছে, সেটার নাম হচ্ছে মাওলানা কারামুদ্দিন জুমপুরি রহমাতুল্লাহ আলাইহি হিফজুল কোরআন মাদ্রাসা, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, কোরআনের শিক্ষায় আমরা কি করব? সন্তানদেরকে শিক্ষিত করব। আমাদের নুরানি মাদ্রাসায় আমরা পড়াই, এই করিনু পণ মোরা, এই করিনু পণ, ফুলের মতো গর্ব মোরা আমাদের জীবন, শুনবো না আর কোনো কথা, মানবো না আর বাধা, যাবো এবার মাদ্রাসাতে প্রাণে বড় ব্যথা, বলেন সুবহানাল্লাহ। দেখেন এই কবিতাটার মধ্যে কত সুন্দর অর্থ। আপনি এই কবিতাটা যদি আপনার ছোট ছেলে 5-6 বছর 7 বছরের বাচ্চা কবিতাটা শিক্ষা যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, দাদা দাদি নানা নানির কবরে আজাব বাড়বে না কমবে? ধরে বলেন কমবে। আর ওই আগে যে যেটা পড়লাম প্রাইমারি স্কুলের, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবো গির্জা। এই কবিতা পড়লে কবরের আজাব বাড়বো না কমবো? এটা একটা মানুষ ঠিক না বেটি? ধরে করেন আমাদের চাইতে তলেবেলের ছাত্রদের মর্যাদা অনেক বেশি। ঠিক আছে, বলে আলহামদুলিল্লাহ। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, মাদ্রাসার একজন তলেবেল ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পৃথিবীর মানুষেরা